মেডিকেলে যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমার যে তিনটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে। ফার্স্ট অফ অল, তোমার এইচএসসি সিলেবাস খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, যাতে কোনোভাবে অ্যাপালাস মিস না হয়। সেকেন্ডে, তোমার এইচএসসির আগে যতটা সম্ভব কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো করে শেষ করতে হবে ব্যাখ্যা সহ। থার্ড, তোমার এইচএসসি, তোমার যখন এইচএসসি পরীক্ষা শেষ হবে, যখন তুমি কোচিং করবা, সে কোচিংয়ে নিয়মিত পরীক্ষা দিবা, অনেস্টলি এক্সাম দিবা। তারপরে তোমার কোয়েশ্চেনে কি কি টপিকগুলো ভুল হচ্ছে এগুলো খুব ভালো করে সলভ করবা। এবং এটা খেয়াল রাখবা যাতে তোমার ভুল হওয়া প্রশ্ন বা ভুল হওয়া টপিকগুলা সেকেন্ডবার যাতে দ্বিতীয়বার কখনো বার ভুল না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ ইসরাফিল রাহাত জাহিন, বর্তমানে অধ্যয়নরত আছি সারসুলি মোল্লা মেডিকেল কলেজ 53 ব্যাচে। আমার মেডিকেলে আমার পজিশন ছিল, মেরিট ছিল 353। আমার কলেজ ছিল বিএফ শাহিন কলেজ, ঢাকা তেজগাঁও। আমি কলেজ লাইফ থেকে ফার্স্ট অফ অল একটা টার্গেট রাখতাম, সেটা হলো প্রথমে আমার এইচএসসি সিলেবাস ক্লিয়ার করতে হবে। এইচএসসি সিলেবাস ক্লিয়ার হওয়ার পর ফার্স্ট ইয়ার ফাইনালের সময় আমার মোটামুটি 90% মতো সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমার সেকেন্ড ইয়ার শুরু থেকে আমি প্রি মেডিকেল প্রিপারেশন শুরু করছিলাম। মানে দিনে একটা সময় ভাগ করে নিয়েছিলাম, আমি এইচএসসি প্রিপারেশন নেবো, আরেকটা সময় ভাগ করে নিয়েছিলাম প্রথমে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। কোয়েশ্চেন ব্যাংকটা আস্তে আস্তে সলভ হওয়ার সাথে সাথে মেডিকেলের স্টাইলে কীভাবে বইগুলো পড়তে হয় এগুলো আস্তে আস্তে বিভিন্ন ভিডিও দেখে শিখে নিলাম। এবং এভাবে করতে করতে আলটিমেটলি আমি আমার মডেল টেস্টের সময়, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে প্রি মেডিকেলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার মেডিকেল আসার 1 মাসের ভিতরে আমি আমার আলটিমেটলি পরীক্ষা শুরু হওয়ার, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার 1 মাসের আগেই সমস্ত পড়া, এইচএসসি মেডিকেলে পড়া আমি একবার রিভাইজ দিয়ে দিলাম। দেন এইচএসসি পরীক্ষা হলো। এইচএসসি পরীক্ষার পরে আমার ফার্স্ট অল কোচিং করতাম, কোচিংয়ে নিয়মিত প্রতিদিন ক্লাস করতাম। ক্লাস করার পর ফার্স্ট কাজ যে কাজটা করতাম সেটা মূল বই পড়া। মূল বই 4বার করে পড়তাম, প্রতিটা টপিক, প্রতিটা চ্যাপ্টার 4বার রিভিশন দেওয়ার পর এক্সট্রা কী কী ইনফো লাগবে বিভিন্ন রাইটার থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো অ্যাড করে নিতাম ওই টপিকের সাথে। অ্যাড করে নিয়ে আবার রিভাইজ দিতাম, আবার দেন কোয়েশন ব্যাংক করতাম, দেন প্র্যাকটিস বুক সলভ করতাম, দেন এক্সাম দিতাম। এবং প্রতিদিন এক্সাম দেওয়ার পরে যে কোয়েশনগুলো আমার ভুল হতো, যে টপিক থেকে ভুল হতো, সেই টপিকটা আমি দেখে নিতাম কোন লাইনটা ভুল হলো, সেই লাইনটা আমি একটা আলাদা হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখতাম, এটা এই লাইনটা আমার ভুল হলো, যাতে লাইনটা আমার বা এই টপিকটা আর কখনো ভুল না হয়। এভাবে সলভ করতে হতে কোয়েশন সলভ করতে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রিপারেশন হলো। দিন শেষে এক্সাম দিলাম, আলহামদুলিল্লাহ আমার মেডিকেলে হয়ে গেল।